বাণিজ্যিক চাহিদা পূরণে সম্প্রতি নদিয়ার লিচু পৌঁছে গিয়েছে আফগানিস্তানে। এবার কৃষ্ণগঞ্জের হিমসাগর আম রওনা দিল বিদেশের উদ্দেশ্যে। অনাবৃষ্টি এবং প্রখর গরমের কারণে অন্যবারের তুলনায় এবার আমের ফলন যথেষ্ট কম। তবে কৃষ্ণগঞ্জ মাঝদিয়ার মথুরাপুরের আমবাগানের 10টি গাছে ফলন হয়েছে চোখে পড়ার মতো। কারণটা জৈব কীটনাশক পদ্ধতিতে চাষ। এই চাষের কথা আগেই জানিয়ে গিয়েছিলেন উজবেকিস্তানের একটি সংস্থা। আমাদের এই আমটা 10টা গাছের ওপরে জিসিএস এগ্রোটেক কোম্পানি, বায়ো কোম্পানি, এরা একটা উজবেকিস্তানের সংস্থা নিয়ে এসেছিল। তারা এক্সপেরিমেন্ট করেছিল 10টা গাছের ওপর যে পুরো বায়ো পেস্টিসাইড দিয়ে এই আমগুলো তৈরি হবে। এবং এই 10টা গাছে 30 ঝাঁকা আম হচ্ছে। 30 ঝাঁকা মানে 30 কুইন্টাল। এবং পুরো আমটা যারা খারাপ হোক, ভালো হোক, ছোট হোক, বড় হোক, সব আম ওরা নিয়ে যাবে। সেই হিসাবে এই আমটা ওরা নিয়ে যাচ্ছে পুরো। আম চাষী বিদ্যুৎ বিশ্বাস জানান, বাজারে এই মুহূর্তে কেজি প্রতি 60 টাকা দরে বিক্রি হচ্ছে হিমসাগর আম। অথচ কৃষ্ণগঞ্জের এই বাগানের আম দ্বিগুণ মূল্যে কিনে নিয়ে যাচ্ছে উজবেকিস্তানের একটি সংস্থা। লাভটা বলতে এখানে যে দামটা পাচ্ছি তার থেকে এখানে দামটা বেশি পাচ্ছি। কিরকম দাম পাচ্ছেন? এখানে যেমন 60 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে, ওখানে ওরা 120 টাকা। জৈব পদ্ধতিতে আম চাষ করে কিভাবে আরো বেশি পরিমাণে মুনাফা পাওয়া যাবে সেই বিষয়ে পরামর্শ দিচ্ছেন বিদ্যুৎ বিশ্বাস। ভালোই খুশি যে নদিয়ার আম যাচ্ছে বিদেশে, জামাই ষষ্ঠী। আপনি কি বলবেন, চাষিদেরকে কি বার্তা দেবেন? চাষিদের বার্তা দিব, বায়ু ওষুধ দিয়ে চাষ করলে পারে পরিবেশ দূষণ কম হবে এবং মানুষের শারীরিক দিক থেকে অসুস্থতাও একটু কম হবে, যেন খেয়ে এর কোনো সাইড এফেক্ট হবে না। এই জন্যে বায়ো পেস্টিসাইড ভবিষ্যতেও আসছে এবং ভবিষ্যতে চাষ হবে বায়ো পেস্টিসাইড দিয়ে। এবং আমি আগে থেকেই আরম্ভ করেছি বায়ো পেস্টিসাইড, যাতে আমার দেখা দেখি আরও চাষিরা যাতে উৎসাহিত হয়। তবে শুধু এবছরের জন্য নয়, বিদ্যুৎবাবু জানিয়েছেন আগামী বছর একাধিক বাগানে ঘুরে এইভাবেই আম কিনে নিয়ে যাবে উজবেকিস্তানের ওই সংস্থা। ইটিভি ভারত, নদিয়া।